इस्तिंजा का बयान। इस्तिंजा बोलते पेशाब, पायखाना इत्यादि। जब सोकर उठे तो जब तक घंटों तक हाथ ना धोवे तब तक हाथ पानी में ना डाले, चाहे हाथ पाक हो चाहे नापाक हो। যখন কেউ ঘুমিয়ে উঠবে, ঘুমিয়ে ওঠার পরে যেন সে প্রথমে কি করে, হাত ধোয়। কি করবে? প্রথমে হাত ধোবে, হাত নাপাক হোক বা নাই হোক, দুটো অবস্থায় কি করতে হবে, हाथ धुलते হবে। अगर पानी छोटे बर्तन में रखा हो जैसे लोटा, अबखोरा, तो उसको बाएं हाथ से उठाकर दाएं हाथ में डाले और 3 दफ़ा धोए। फिर बर्तन दाहिने हाथ में लेकर बायां हाथ 3 दफ़ा धोए। যদি বা কোনো ছোট জায়গায় পানি থাকে, ছোট বর্তনে পানি থাকে, দরকার হলে প্রথমে বাম হাতে ধরে ডান হাতটা ধুয়ে নেওয়া, তারপর ডান হাতে ধরে আবার বাম হাতটা ধুয়ে নেওয়া। डायरेक्ट ওতে হাত পানিতে হাত দেওয়ার দরকার नहीं। और अगर छोटे बर्तन में पानी ना हो, बड़े मटके वगैरह में हो, तो किसी अबखोरे वगैरह से निकाल ले, लेकिन उंगली पानी में ना डाले, उंगली पानी में ना डूबने ना पावे। और अगर अबखोरा वगैरह ना हो तो बायां हाथ की उंगली से चुल्लू बनाकर पानी निकाले और जहाँ तक हो सके पानी में उंगलियों कम डाले। যদি বা ছোট জায়গায় পানি না থাকে, বড় জায়গায় পানি, বড় মটকায় পানি রয়েছে, তো তাতে ডাইরেক্ট হাত না ডুবিয়ে দেওয়া, ডাইরেক্ট হাত না ডুবিয়ে দেওয়া, কোনো ছোট জিনিস নিয়ে তাতে কাটিয়ে তুলে হাতটা আগে ধুয়ে নেওয়া। খেয়াল করতে হবে যে পানি কাটানোর সময় যেন নিজের হাত না পানিতে ডুবে যায়, আঙুলটাও যেন না ডুবে যায়। যদি বা কাটানোর মতন কোনো জিনিস যদি না থাকে তাহলে কি করবে, বাম হাতের আঙুল দিয়ে ছোট একটা হাতে এই গোল করে অল্প করে পানিতে ডানাতে আগে ধুয়ে নেবে। তারপর ধুয়ে নেওয়ার পরে কি বলছে দেখো, और पानी निकाल के पहले दाहिना हाथ धोवे, जब धुल जावे तो दाहिना हाथ जितना चाहे डाल दे। যখন বাম হাতে করে পানি তুলে ডান হাতটা ধুয়ে নেবে, ডান হাত ধুয়ে নেওয়ার পরে ডান হাত যত পারে ভিতরে ডোবাতে পারে, কোনো অসুবিধা, এই ডান হাতে পানি তুলে বাম হাতটা এবার ধুয়ে নেবে। और पानी निकालने के बाद पानी निकाल के बायां हाथ धोवे, এবং পানি বের করে বাম হাতটাও ধুয়ে নেবে। और ये तरकीब हाथ धोने की है, এটা হলো কি হাত ধোয়ার পদ্ধতি। उस वक्त है, ওই সময়ের জন্য, এই হাত ধোয়ার পদ্ধতিটা ওই সময়ের জন্য। হাত নাপাক না হো, যদি বা হাত নাপাক না হয় তবে এই পদ্ধতি ব্যবহার করতে পারবে। যে হাত আবার নাপাক নয় তখন এই পদ্ধতি ব্যবহার করতে পারবে, আমার দিয়ে হালকা পানি তুলে ডান হাতটা ধুয়ে নিতে পারবে যদি হাত नापाक ना हो। और अगर नापाक हो तो हरगिज मटके में ना डाले, যদি বা একদম জানাই আছে যে হাত আমার বাঁ নাপাকই আছে, তাহলে হাত যেন পানিতে না डोबानो যাবে না। बल्कि किसी और तरकीब से पानी निकाले के नजिस ना होने पावे, বরং অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে যার দ্বারা পানি বের করে হাত ধুইতে পারবে। যেমন मसलन पाक रुमाल डाल के निकाले, এরকম করতে পারো যে কিছু নেই, নিজের পকেটে রুমাল থাকলে রুমাল বের করে পানিতে ডুবিয়ে দাও। और जो पानी की धार रुमाल से बहे उससे हाथ पाक करे, ये जिस तरह मुमकिन हो। রুমাল ডুবিয়ে দাও, রুমাল ডুবিয়ে তোলার পর রুমাল থেকে যে পানিটা ডুববে বা ঝরবে সেই পানি দিয়ে প্রথম হাতটা ধুয়ে নাও, তারপরে হাত ধোয়া, কোনো অসুবিধা নেই। বা এরকম ধরনের যেরকম পদ্ধতি করলে তুমি পানি বের করতে পারবে সেরকম পদ্ধতি ব্যবহার করতে পারো। ढीले से इस्तिंजा करने के बाद पानी से इस्तिंजा करना सुन्नत है। ঢিল দিয়ে কেউ যদি ইস্তিনজা করে বা পেশাব করার পরে ঢিল যদি ব্যবহার করে তারপরে পানি দিয়ে ধুয়ে নেওয়া सुन्नत। लेकिन अगर नजासत हथेली के गहराइयों यानी रुपये से ज़्यादा
फैल जावे तो ऐसे वक्त पानी से धोना वाजिब है। যদি বা নাপাকি এই হাতের তোলার বেশি বা 1 টাকার মাপের থেকে যদি বেশি লাগে তাহলে ওই সময় কি করতে হবে? पानी দিয়ে ধোয়া वाजिब। बेधोए हुए नमाज ना होगी, যদি বা না ধোয় নামাজ হবে না। अगर नजासत फैली ना हो तो फकत ढीले से पाक करके भी नमाज दुरुस्त है। যদি বা নাপাকি চারিদিকে ছড়িয়ে যদি না যায়, অল্প শুধু যেখান থেকে সামান্য যদি জায়গা হয়, তাহলে শুধু ঢিল দিয়ে ইস্তেঞ্জা করলে নামাজ পড়তে পারবে, নামাজ পড়া যাবে। लेकिन सुन्नत के खिलाफ है, सुन्नतेर खिलाफ হবে, नामाज হয়ে যাবে, ধুয়ে নেওয়া सुन्नत। जी, हड्डी और नजासत जैसे गोबर, लीद वगैरह और कोयला और कंकर, गोश्त, पक्की ईंट और खाने की चीज़ और कागज़ से और दाहिने हाथ से इस्तिंजा करना बुरा और मना है। लेकिन अगर कोई करे तो बदन पाक हो जाएगा। हड्डी, हाड़ বা নাপাক বস্তু যেমন গোবর, শুকনো ওই নেদি, বা যেমন কি বলেছে ইট, শুকনো গোশ, অনেক সময় গোশ শুকিয়ে যায়, শুকনো গোশ বা কাগজ, এরকম ধরনের জিনিস দিয়ে ইস্তেঞ্জা করা বা ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা, এগুলো না করা মানা রয়েছে, কিতাবে মানা রয়েছে। কোনো কিতাবে বলা হয়েছে মকরু, এগুলো দিয়ে ইস্তেঞ্জা করা মকরু, এবং এগুলো করা নিষেধ করেছে। যদি কেউ এই রকম জিনিস দিয়ে ইস্তেঞ্জা করে, শরীর কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, শরীর পাক হয়ে যাবে, কিন্তু না করা দরকার। खड़े खड़े पेशाब करना माना है, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা যাবে না। মজবুরি হলে অসুবিধা নেই, যদি বা কেউ माजूर হয়, माजूरेর জন্য আলাদা ব্যাপার। पेशाब या पाखाना के करते वक्त किबला की तरह मुंह और पीठ करना मना है। पेशाब বা পায়খানা করার সময় কিবলার দিকে মুখ বা পিঠ করা মানা। কিবলার দিকে, কিবলা মানে কাবার দিকে, পশ্চিম বলে কোনো দিক, পশ্চিম দিক বা উত্তর দিক বা পূব দিক এরকম কোনো কথা নেই। কেবলার দিক বললে সব জিনিস এসে যাবে। যেদিকে তোমার কাবা হবে সেই দিকে তোমার কেবলা হবে। যদি আমরা কাবা থেকে, যেহেতু আমরা কলকাতায় আছি, মানে কাবা থেকে পূর্বে আছি, যার জন্য আমাদের কেবলা পশ্চিমে। এবার যারা কাবা শরীফের ওই দিকে রয়েছে তাদের কেবলা পূবে, যারা কাবা থেকে ওই দিকে রয়েছে তাদের কেবলা উত্তরে, যারা এদিকে আছে তাদের কেবলা দক্ষিণে। ওই জন্য যেদিকে কাবা হবে সেই দিকটা কেবলা। পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এটা কোনো দিক বিষয় নয়। অতএব কেবলার দিকে পিঠ বা মুখ করে পেশাব বা পায়খানা করা যাবে না, মানা है। इस्तिंजे के बचे हुए पानी से वजू करना दुरुस्त है, और वजू के बचे हुए पानी से इस्तिंजा भी दुरुस्त है, लेकिन ना करना बेहतर है। इस्तिंजा করে যে পানি বাঁচবে সেই পানি দ্বারা উজু করা চলবে, এবং উজু করার যে পানি বাঁচবে সেই পানি দিয়ে ইস্তিনজা করাও যাবে, কিন্তু না করা ভালো, না করা ভালো। छोटे बच्चे को किबला की तरफ बिठाकर हगाना मुताना भी माना है, मकरू और माना है। ছোট বাচ্চা যদি হয়, তার সে বাচ্চা ছেলে, ওর বললে হয়নি, জানে না, বোঝে না, এনো না তেনো না বললে অনেক কিছু বাহানা বের করা যায়, এগুলো না করা। কারণ আমরা তাদের গার্জেন, আমরা যেমন বলবো সে তেমন শুনবে। আমরা যদি সে পেছন দিয়ে মুখ করে বলেছি বা পিঠ করে বলেছি, তাকে আমরা যদি না বলি সে কখনো তার থেকে শুনবে, বাচ্চা ছেলে করছে করুক, এগুলো নয়, না করানো। সেদিকেও খেয়াল রাখা আমাদের কি কর্তব্য বা দায়িত্ব মনে করে এগুলো খেয়াল রাখা। ছোট বাচ্চা বলে তাকে পেছন দিকে মুখ করে পেশাব করাবে, পায়খানা করাবে, এগুলো না করা।
जब पाखाना पेशाब को जावे तो पाखाना के दरवाजे से बाहर बिस्मिल्लाह कहे। যখন পায়খানা বা পেশাবখানা যাবে, পায়খানা বা পেশাবখানার দরজার আগে বিসমিল্লাহ বলবে, দরজার আগে বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বলার পরে এ দোয়া পড়ে, তারপরে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। और नंगे सर ना যাবে এবং মাথা খুলে যেন না যায়। আমাদের বেশিরভাগ লোক বা গ্রামের লোকেরা এটা জানে যে টুপিকে খুব সম্মান করে, টুপিকে খুব সম্মান করে, এত সম্মান করে মসজিদে আসলে টুপিটা মাথায় দেয়, মসজিদে নামার সময় টুপিটা খুলে পকেটে রেখে দেয়, মসজিদের গেটে নামলে টুপিটা খুলে পকেটে রেখে দেয়। অনেকজন আছে যে টুপি মাথাতে সারা দুনিয়া করে, টুপি মাথাতে সারা দুনিয়া করে, যখন বিড়ি জ্বালাতে হয় তখন টুপিটা খুলে পকেটে রেখে দেয়। টুপিকে সম্মান জানাতে গিয়ে কি করে, বিড়ি খাওয়ার সময় বিড়ি খাবো কেন তাহলে। অনেকে এমন আছে যে টুপি জিনিস ভালো জিনিস, এত ভালো জিনিস নিয়ে পেশাবখানা যাবো, পেশাবখানা যাওয়ার আগে টুপিটা খুলে দিয়ে পেশাব করতে যাচ্ছে না। টুপি মাথায় দিয়ে পেশাব বা পায়খানা করতে যাও, টুপি খুলে যাওয়া যাবে, নঙ্গে স্যার না যাবে, মাথা ঢেকে যাবে, মাথা ঢেকে যাবে। ছেলেরা হলে টুপি মাথায় দিয়ে যাবে, মেয়েরা হলে অন্য বা কোনো কাপড়, যে কাপড় থাকবে সেই কাপড় ঢেকে যাবে মাথায়। और अगर किसी अंगूठे पर अल्लाह और रसूल का नाम हो तो उसे उतार डाले। यदि বা কোনো আংটি ফাংটি যদি হাতে থাকে তাতে আল্লাহ বা রসুল বা কালেমা টালেমা লেখা থাকে, এখন আংটি উঠেছে, এই সমস্ত আংটি যদি হাতে থাকে এই সমস্ত আংটিগুলো খুলে যেন পেশাব বা পায়খানা করতে ঢোকে। और पहले बायां पैर रखे और अंदर खुदा का नाम ना लेवे। প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করবে এবং ভিতরে ঢোকার পরে আল্লাহ এবং খোদার কোনো রকম নাম যেন না নেয়। দোয়া পড়ার বাইরে পড়ে তারপরে ঢুকবে, বা আল্লাহ রসুলের যা নাম বলার সেগুলো বাইরে বলবে, ভিতরে ঢুকে যেন আল্লাহ এবং খোদা বা কোনো রকম যেন নাম না নেয়। अगर छींक आवे तो फकत दिल ही दिल में अल्हम्दुलिल्लाह कहे। যদি বা কেউ হাঁচি করার পরে কি বলে আলহামদুলিল্লাহ, তার বলে বলে প্র্যাকটিস হয়ে যায়, তারপরে পায়খানা বসার পরে হাঁচি এসছে, হেসে যেন জোরে আলহামদুলিল্লাহ, পায়খানা করতে করতে আলহামদুলিল্লাহ না। আর যদি বা এরকমই হয় তাহলে কী করতে হবে, মুখ বন্ধ অবস্থায় মনে মনে আলহামদুলিল্লাহ বলতে পারে, যেন মুখ খুলে বলা যাবে না। दिल ही दिल में अल्हम्दुलिल्लाह कहे, जबान से ना कुछ कहे, ना वहाँ कुछ बोले ना बात करे, और ভিতরে না কিছু বলবে এবং না কারোর সঙ্গে ভিতরে থাকা অবস্থায় কথা বলবে। जब निकले तो दाहिना पैर पहले निकाले। যখন বের হবে তখন যেন ডান পা প্রথমে বাইরে রাখে। और दरवाजे से निकाल कर ये দোয়া পড়ে এবং দরজা থেকে বের হয়ে এই দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা व आफानी। और इस्तिंजा के बाद बायां हाथ को ज़मीन पर रगड़े या मिट्टी से मल कर धोवे এবং ইস্তিনজা করার পরে বাম হাতটা মাটির উপরে বা কোনো জায়গায় ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেবে। এটা হলো ইস্তিনজার পদ্ধতি। তারপরে আসবে পাক নাপাকি কে বাদ মাসাইল। পাক এবং নাপাক হওয়ার পরে কি